আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা ইউটিউব ভিডিও এসইও পার্ট 2 লাইভ একটি ভিডিও এসইও করে দেখাবো। আমি আরো একটি ভিডিও এসইও করে দেখাইছিলাম। তো আজকে 30 ডলার আমার একটি কাজ আসছে, সেটা আজকে লাইভ আপনাদের সামনে দেখাবো। কিভাবে আসলে এই কাজটি করতে হয়। তো প্রথমে আমি আমার ক্লায়েন্টের যে চ্যানেল আছে সেই চ্যানেলে চলে যাব। হ্যাঁ, এই চ্যানেলে আসার পর তার এই ভিডিওগুলো আছে। তো এই ভিডিও থেকে আজকে আমি এই ভিডিওটা এসইও করব। তো এই ভিডিওটা এসইও করব। আমরা যদি এই ভিডিওটা যদি এইভাবে আমরা খেয়াল করি, এখানে তার এসইও স্কোর কত দেখাচ্ছে। কি অ্যাডটা স্কিপ করবেন? করেন, কিন্তু চাইলেই তারা 11 স্কিপ করতে পারবেন না। তো আমরা আগে দেখব যে ভিডিওটার এসইও স্কোর কত আছে। হ্যাঁ, নেটওয়ার্কের সমস্যা একটু আসতেছে। এই যে দেখেন 48 তার এসইও স্কোর আছে। এখানে কোনো পারফরম্যান্স ট্যাগ এখানে পারফরম্যান্স ট্যাগ ইউজ করে নাই। তো আমরা এটা কিভাবে মানে 80 প্লাস করব, 80 কিংবা 85 প্লাস করব, সেটা আজকে আমরা দেখব। তো এখানে ভিডিওটা থাক। আমরা এখানে যদি আসি, এখানে আমাদের 84 দেখাচ্ছে। এখানে নিচে যে পারফরম্যান্স ট্যাগটা এখানে শো করতেছে না, কারণ এটা অনেক সময় শো করবে না, কারণ বায়ার আমাকে ম্যানেজার হিসেবে করে দেয় না, বায়ার আমাকে এডিটর হিসেবে করে দিছে। তো কিছু কিছু কিংবা নেট কানেকশন সমস্যার কারণে এটা হতে পারে। যাই হোক, আমরা এখন এখানে 5টা আমাদের র্যাঙ্ক ট্যাগ বসালে আমাদের এইখানে দেখা যায় 80-র উপরে স্কোরটা চলে আসবে। আমরা এটা একটু সেট আপ করবো, এবং ডিসক্রিপশনে উনি কোনো ট্যাগ ইউজ করে নাই, মেটা ট্যাগ গুলো আমরা ইউজ করব। প্রথমে তার যে টাইটেলটা আছে, এই টাইটেলটা আমি একটু যদি ফুল কপি করি, তার টাইটেলটা আমি ফুল কপি করে আমি গুগলে চলে আসব, বাংলা করে নেব। বাংলাটা হচ্ছে গিয়া ভুতুড়ে ভিডিও। পুতুলের অশুভ আত্মা আমার সাথে কথা বলেছে। আচ্ছা, তার হচ্ছে কি একটা ভুতুড়ে ভিডিও নিয়ে সে একটা করতেছে, পুতুলের অশুভ আত্মা আমার সাথে কথা বলছে। যাই হোক, তা আমরা এটাকে সম্পূর্ণ যে লাইনটা আছে, সম্পূর্ণ লাইনটা কপি করে এখানে আমরা দিয়ে দিব। এটা এগুলা কেটে এখানে আমরা দিয়ে দিব। দিয়ে দেখলে দেখবেন এখানে একটা র্যাঙ্ক ট্যাগ উঠে গেছে। ঠিক আছে, তার টাইটেলটা খুব ভালো, তার এখানে র্যাঙ্ক ট্যাগ উঠে গেছে। আমাদের এখানে 5টা ট্যাগ বসাতে হবে, এবং এর রিলেটেড এখন এটা তো গেল। এখানে পয়েন্ট স্কোর আমাদের কত আসছে? মাত্র 6। তো আমরা এর রিলেটেড এখানে ভুতুরে ভিডিও, এই যে এটাতে যদি আমরা ক্লিক করি, তোমার থো হইছে, থোয়াটা ওই এনতে দাও, থেলো থেলো। হইছে, আধা ঘন্টার মধ্যে এরকম আইবা না, কামাস একটা ভিডিও করতেছে ভাই, ভিডিও করতেছি 10 মিনিট পর আপনার ফোন দিয়ে আমি। আচ্ছা, প্রথমে আমাদের এটা সম্পূর্ণ যে টাইটেল আছে সেটা আমরা দেওয়ার পর এখানে র্যাঙ্ক ট্যাগ একটা উঠে গেছে। এখন আমরা আবার আমাদের যে গুগলে চলে আসলাম। তো এখানে ভুতুরে ভিডিও, আমরা ভুতুরে ভিডিওটা যদি এটাতে আমরা কপি করে এখানে দিয়ে দিই। ঠিক আছে, মানে আমরা এখানে যত রিলেটেড ট্যাগ গুলো আছে, এখন এখানে মানে ভুতুরে ভিডিওর সাথে যে রিলেটেড ট্যাগ গুলো আছে সবগুলো আমরা এখানে ইউজ করব, এবং এই ট্যাগ গুলা আমরা কোথা থেকে নিব, কিভাবে নিব, সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। আচ্ছা, এটা নেওয়ার পর আমাদের এখানে স্কোরটা বেড়ে গেছে, 13 হয়ে গেছে। এখন আমরা আবার আসি এখানে পুতুল। আচ্ছা, এই যে পরের লাইনটা আছে, পরের লাইনটা আমরা সম্পূর্ণ এখান থেকে কপি করি। সম্পূর্ণটা কপি করার পর আমরা এখানে দিয়ে দিই। ঠিক আছে,
দিয়ে দিই, দেখেন এই লাইনটাও কিন্তু র্যাঙ্ক করছে তার, ঠিক আছে, এটাও র্যাঙ্ক ট্যাগ, এটাও র্যাঙ্ক ট্যাগ, ঠিক আছে। তো এটা র্যাঙ্ক করছে, এটা আরো ভালো, যত এখানে যত র্যাঙ্ক ট্যাগ বসানো যাবে তত তার এটা ভিডিওটা র্যাঙ্ক করার চান্স বেশি থাকে। তো আমাদের এখানে 20 পয়েন্ট হয়ে গেছে। দেখি আমরা এখানে ভুতুরে ভিডিও এখন আসে না, এখন তো আমাদের আরো ট্যাগ লাগবে, যে এখানে হররস, এই যে এটাও আমরা দিতে পারি, এটা দিলেও মেবি বেড়ে যাবে। দেখি বাড়ছে কিনা, 23 হয়ে গেছে, ঠিক আছে। এখন আমাদের আরো কিছু ট্যাগ লাগবে, তখন ট্যাগটা নেবেন কিভাবে, এই যে এতটুকু কপি করে এখানে এসে সার্চ দিবেন, এখানে সার্চ দিবেন, সার্চ দেওয়ার পরে এখানে কিছু দেখেন আমাদের ট্যাগ, এই যে দেখছেন এখানে কিছু, এখানে ট্যাগ দেখাচ্ছে, সাজেস্ট করতেছে রিলেটেড ট্যাগ, মানে টপ রিলেটেড ট্যাগ, এই যে এইটা সার্চ দেওয়ার পরে এখানে টপ যে রিলেটেড ট্যাগ গুলো আছে এখানে শো করতেছে, আপনি এই 3টা ট্যাগে এখানে দিয়ে দিবেন, এখানে চলে আসবেন আপনি ভিডিওতে এসে এখানে 3টা ট্যাগে সুন্দরভাবে এখান থেকে কপি করবেন। হ্যাঁ, এখানে কপি করার পর হ্যাঁ এখানে দিয়ে দিবেন, এখানে দিয়ে দিবেন, এখানে দিয়ে দিবেন, হয়ে গেছে। এখন আমরা কত ছিল, 20 ছিল আমাদের পয়েন্ট, 20 থেকে কত চলে আসছে 39, ঠিক আছে, 39.9 এখানে চলে আসছে। তা আমাদের এই ট্যাগ গুলা কত স্ট্রং। এখন আমরা আসি, এখন এই যে ট্যাগটা আছে এটার আমরা ডুপ্লিকেট করে নেই, এটাকে ক্লিক করে এখানে প্লাস বাটন দিয়ে দিব, এটা ডুপ্লিকেট হয়ে গেছে, এবং এই যে এটা আছে এটার আমরা ডুপ্লিকেট করে নেই, এখন ডুপ্লিকেট করার পরে যে নিজে আমাদের কিছু সাজেস্ট করতেছে এগুলো আমরা এখন দিচ্ছি না। আচ্ছা, ডুপ্লিকেট করার পর আমরা এখানে দেখলাম কি আমাদের পয়েন্টটা কি আরো বেড়ে গেছে, 41 হয়ে গেছে। এখন এখানে তো সম্পূর্ণ যেই মানে সম্পূর্ণ যে স্কোরটা সেটা কিন্তু এখানে দেখাচ্ছে না, কারণ এখানে পারফরমেন্স ট্যাগটা নাই। তো এখানে আমাদের 45 কিংবা 46 উঠাবো, এবং এখানে র্যাঙ্ক ট্যাগ আমরা 5টা র্যাঙ্ক ট্যাগ বসাবো, 5টা থেকে 6টা বসাবো, তাহলে আমাদের 80 প্লাস হবে ইনশাল্লাহ। তো আচ্ছা দেখি তারপর কিভাবে কি করতে হয়। এবং এই যে আমাদের আরেকটা জিনিস এখানে আমরা করিনি, সেটা হচ্ছে এই যে তার টাইটেলটা আছে, টাইটেলটা ফুল এখান থেকে কপি করে ডিসক্রিপশনের প্রথমে আপনারা দিয়ে দিবেন, ডিসক্রিপশনের প্রথমে আমরা এটা দিয়ে দিব, এটা দেওয়ার পরে যাক এটা দিয়ে দিলাম, এটা স্কোর বাড়ে নাই, কিন্তু এটা আপনারা সবসময় করবেন। কেন করবেন এটা ভিডিও লাস্ট আমরা দেখাবো না। আচ্ছা যাই হোক, এটা করার পরে যে দেখেন নিচে আপনাদের কিছু ট্যাগ এখানে সাজেস্ট করতেছে, ঠিক আছে, নিচে কিছু ট্যাগ সাজেস্ট করতেছে। তো এটা এই রিলেটেড হয় না, তো এখন সাজেস্ট করতেছে কিন্তু আমরা এখান থেকে নেই নাই, কেন নেই নাই, এটা রিলেটেড মেবি না, রিলেটেড মনে হচ্ছে না আমার থেকে। তো এখন এই যে এই হরর ভিডিও, এটা যদি আমরা করি, Haunted video. হ্যাঁ Does evil spirit talk to me? হন্টেড ভিডিও যদি আমরা এখান থেকে কপি করি, তো এইখানে আমরা যে এই সুপার টুলস একটা টুলস আছে, এই সুপার টুলস চলে যাব, এখানে হন্টেড ভিডিও দিয়ে যদি আমরা সার্চ করি আমাদের হ্যাঁ সার্চ করার পরে এখানে আমাদের কিছু রিলেটেড কিওয়ার্ড দিবে, এবং এই কিওয়ার্ড গুলো আমরা যদি এখানে বসাই ইনশাল্লাহ আমাদের এসওটা মোটামুটি সম্পূর্ণ হয়ে যাবে। এখানে অনেকগুলা ট্যাগ দিছে, হ্যাঁ, তো এই যে আমরা এখান থেকে কপি করে নিই ট্যাগগুলা এখান থেকে আপনি এইভাবে আগে সিলেক্ট করবেন লিস্ট, ঠিক আছে, এখানে সিলেক্ট করার পর এখান থেকে কপি করবেন, মানে যে কটা রিলেটেড হয় এই কটা সিলেক্ট করার পর কপি করে এখানে দিয়ে দিবেন। আচ্ছা এখানে আমাদের 41 ছিল, দেখে আমাদের স্কোরটা বাড়ে কিনা, 44 হয়ে গেছে, 44.9, তার মানে এই টুলসটা খুব কার্যকরী, ঠিক আছে। এই টুলসটার লিঙ্কটা আমি দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশনে। আচ্ছা যাই হোক, দেন এইখানে আমাদের এখন 1 2 3 4টা ট্যাগ আছে, এখন আমাদের আরেকটা ট্যাগ আমরা বানাবো। আরেকটা ট্যাগ আমরা কিভাবে বানাতে পারি, আমরা যদি ফুল টাইটেলটার মধ্যে আবার লক্ষ্য করি, তাহলে এখান থেকে ধরেন এখান থেকে আপনি এতটুক যদি নেন, দেখি নিলে আমাদের হয় কিনা, একটু ঘুরায় ফিরে আর কি দিয়ে দেখবেন হয় কিনা, দেখি আমাদের আসে কিনা।
ভিডিও, হ্যাঁ এই যে এটাও চলে আসছে। ঠিক আছে, তার মানে তার যেই টাইটেলটা আছে টাইটেলটা খুবই ইম্পর্টেন্ট, মানে খুবই সুন্দর একটা টাইটেল। মানে যেটাই আপনি দিচ্ছেন সেটাতেই তার মানে র্যাঙ্ক করতেছে। ঠিক আছে, আচ্ছা এই টাইটেলের ডুপ্লিকেট যদি আমরা কিছু দেখি, আমরা এখানে সাজেস্ট কিছু ট্যাগ পাবো, সেটা দিয়ে দিই। এবং এখন আপনাদের তো আরো ট্যাগ লাগবে, দেখেন 46 হয়ে গেছে। এখন আপনাদের কিন্তু আরো ট্যাগ লাগবে। আর এই যে এটা লক্ষ্য করেন, এখানে হচ্ছে গিয়া 500 আপনি পর্যন্ত দিতে পারবেন। ঠিক আছে, তো এখানে 362 হয়েছে, 500 ক্যারেক্টার পর্যন্ত আপনি এখানে ট্যাগ গুলা বসাতে পারবেন। আচ্ছা, তো এখন আপনি করবেন যে এই যে ওয়ান্টেড ভিডিওর মধ্যে ক্লিক করেন, এই যে আমি আবারও দেখাই, এখন আরো কিছু তো আমাদের ট্যাগ লাগবে। এই যে ধরেন হন্টেড ভিডিও, এই যে এটার মধ্যে যদি আমরা ক্লিক করি, এখানে আমাদের কিছু ট্যাগ দেখাচ্ছে, একটা দুটো তিনটে, এগুলো আমাদের দেওয়া হয়ে গেছে, তাই এখানে আর নাই। এখন আপনার যদি ভিডিওটা যদি আপডেট করা থাকতো, আপডেট ইউর অ্যাকাউন্ট যদি করা থাকতো, তাহলে এখানে আপনি নিচে আরো কিছু আপনার কিওয়ার্ড পেয়ে যেতেন, বাট আমাদের আপডেট করা নেই, কিন্তু আমরা ফ্রিতেই এটা করার চেষ্টা করবো। আচ্ছা আমরা কেটে দিই। তো এটা তো একটা গেল, হ্যাঁ এরকম আরো আমি দেখি এখানে কয়েকটাতে ক্লিক করে, যে দেখেন এখানে কিন্তু পেয়ে গেছেন। এই যে এগুলো আপনি দিয়ে দেন, এগুলো আপনার রিলেটেড কিওয়ার্ড। ঠিক আছে, এই রিলেটেড কিওয়ার্ড যখন আপনি দিবেন, এখানে দেখবেন বেড়ে গেছে। হ্যাঁ, তো এটা দেওয়ার পর আমরা এটা আমরা ডুপ্লিকেট করে নেই। হ্যাঁ, এটা আমরা ডুপ্লিকেট করে নিলাম। এটা ডুপ্লিকেট করার পরে হ্যাঁ আমাদের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা ট্যাগ হয়ে গেছে, আমাদের আর ট্যাগ প্রয়োজন নাই। এখন এখানে 444 হয়েছে, এখন আমাদের আরো কিছু লাগবে। হ্যাঁ, ওয়ান্টেড প্লেস আমরা দেখি, রিলেটেড যে ট্যাগ গুলো আছে আপনি এখান থেকে দিয়ে দিবেন। হ্যাঁ, এখানে আরো কিছু আছে, লিস্টিং, হ্যাঁ এখানে আরো কিছু আছে। এই যে এখানে ভিতরে ঢুকে আপনারা এই ট্যাগ গুলা দিয়ে দিবেন। দেখি বাড়ছে কিনা, দেখছেন 48 হয়ে গেছে আমাদের, 48 সবকিছু ঠিক আছে, এখানে 48 হয়ে গেছে। হ্যাঁ, মোটামুটি হয়ে গেছে, আমার যতটুকু মনে হয় মোটামুটি হয়ে গেছে। এটা আর ট্যাগ নিয়ে আর কোনো কিছু করতে হবে না। এখন আসি আপনাদের ডিসক্রিপশন, এখানেও তো দেখা যায় মোটামুটি একটা ডিসক্রিপশন লেখা আছে এখন, কিন্তু ডিসক্রিপশনের নিচে আর কোনো ট্যাগ গুলা নাই, এখানে ট্যাগ গুলা বসাতে হবে। এখন কোন ট্যাগ গুলা বসাবেন, আপনি যে এখান থেকে যে ট্যাগ গুলা কপি করছিলেন, এটাই যে কপি করেন, আবার সিলেট অটো সিলেট আমরা তো আগেই করছি, এই ট্যাগ গুলা কপি করে এইখানে আসেন, এইখানে এসে এখানে দিয়ে দেন, এখানে দিয়ে দেন। এবং এটাকে এই যে স্পেস গুলো আছে, স্পেস গুলো কেটে দেন, হ্যাশট্যাগ দিয়ে এখানে স্পেস গুলো কেটে দেন। হ্যাঁ, এখানে হচ্ছে গিয়ে স্পেস গুলো এখানে আপনি কেটে দেন, হ্যাশট্যাগ দিয়ে দেন, তাহলে মানে আপনার এসইওটা পারফেক্টলি হয়ে গেছে। আমরা এটা সম্পূর্ণ করে দেখবো যে আমরা যে এসইওটা করলাম, এটার স্কোরটা আসলে কত হয়েছে। ঠিক আছে, এবং বায়ারকে আমরা এটা দিব, ইনশাল্লাহ বায়ার স্যাটিসফাই হবে। জিনিসটা খুবই সিম্পল যদি আপনারা বুঝে থাকেন, আর যদি না বুঝেন তাহলে আসলে এই জিনিসটা কষ্টদায়ক। আমি মনে করি আপনারা সবাই বুঝতে পারছেন। আচ্ছা যাই হোক, আমরা এখানে দিয়ে দিই হ্যাশট্যাগ গুলা, সবগুলো দিয়ে আমরা হ্যাশট্যাগ গুলা দিয়ে দিই, হ্যাশট্যাগ গুলা দিয়ে দিই। হ্যাঁ, দিয়ে দেওয়ার পরে এখানেও কিছু আছে, এখান থেকে আপনি নিতে পারেন, এটা দিয়ে দেন। এখানে 2 লাইন কিংবা 3 লাইনের মতো এখানে হ্যাশট্যাগ আপনি দিয়ে দিবেন, 20টা 25টা হ্যাশট্যাগ দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা নিচ থেকে যদি কিছু হ্যাশট্যাগ নিয়ে আসি, নিচ থেকে কিছু হ্যাশট্যাগ নিয়ে আসি। হ্যাঁ, এখান থেকে আপনি কিছু হ্যাশট্যাগ নিতে পারেন, এখানে দিয়ে দিবেন, মানে একটা হ্যাশট্যাগ যাতে এখানে দ্বিতীয়বার না বসে। ঠিক আছে, একটা হ্যাশট্যাগ এখানে দ্বিতীয়বার যেন না বসে, আপনি এখানে এই তার যে চ্যানেলের নাম আছে সেটাও আপনি দিয়ে দিতে পারেন। ঠিক আছে, তো এখান থেকে আমরা আরেকটা বড় একটা হ্যাশট্যাগ নিয়ে নিই, এই তার যে লাস্টে যেইটা আছে র্যাঙ্ক ট্যাগটা আছে, সেটাই আমরা এখানে এসে দিয়ে দিলাম, এবং এটাকে আপনি এক সামঞ্জস্য করে দিবেন, মানে স্পেস গুলো কেটে দিবেন। এই যে এখানে ডলস, ঠিক আছে, তাহলে আমাদের এটা হয়ে গেছে। এখন আমরা এখান থেকে কি করব, এটা আমরা সেভ করে নেব, এটা আমরা সেভ করে দিলাম। সরি, সেভ করার পরে আমরা এখানে এখন আমরা দেখব যে এই যে আমরা এখানে কত ছিল আমাদের,
আমরা 46 না কত জানি ছিল, আমরা দেখছিলাম 45 নাকি 46, যাই হোক। তো এখন আমরা এটাকে যদি আমরা এখান থেকে ওপেন করি, আমাদের স্কোরটা কত এখন আছে আমরা দেখব। আমি মনে করি 85 প্লাস হয়ে গেছে। তো এখানে লোডিং হচ্ছে, আমরা দেখব যে এটা কততে আসে। আসলে এটা করার উদ্দেশ্য হচ্ছে আপনার ভিডিওটা ধীরে ধীরে র্যাঙ্ক করবে। আপনার ভিডিওটা ইউটিউবে, আপনার এসইওটা যত ভালো হবে, ইউটিউবে আপনার ভিডিওটা ধীরে ধীরে র্যাঙ্ক করবে। দেখছেন আমাদের এসইও স্কোর কত হয়েছে, 98। এখানে 100 এর 100 বসে গেছে। এখানে পারফরম্যান্স ট্যাক্স 50 এ 50 হয়ে গেছে। ঠিক আছে, তো এটা কিন্তু মানে আর এটা একটা এক্সটেনশন। এই এক্সটেনশন আসলে কি কি টুলস ইউজ করতে হয় একটা এসইও এর ক্ষেত্রে, আমি এটা নিয়ে একটা ভিডিও দিব আপনাদের, যে আপনারা এই টুলস গুলা ইউজ করে আপনাদের এই এসইওটা সম্পূর্ণ করবেন। তো জিনিসটা আমার করতে, একটা ভিডিও করতে মনে হয় না মানে কতক্ষণ লাগছে, বেশিক্ষণ কিন্তু লাগে না। আসলে ভাইয়ার আপনার নতুন অবস্থায় যারা আছেন, যারা এসইও নিয়ে কাজ করতেছেন, সর্বপ্রথম একটা ভিডিওর জন্য আপনার $5 চার্জ করবেন। যখন আপনি অভিজ্ঞ হয়ে যাবেন তখন আপনি $8 $10 একটা ভিডিওর জন্য চার্জ করতে পারেন, যদি আপনার অ্যাকাউন্টটা খুব ভারী হয়। ঠিক আছে, যদি আপনি লেভেল 2 থাকেন কিংবা টপ রেটে থাকলে আরো বেশি করবেন। যখন লেভেলে যাবেন তখন আর কি আপনি এইটা বেশি করবেন, প্রাইসটা বেশি করবেন, কিন্তু প্রথম অবস্থায় একটা ভিডিওর জন্য আপনি $5 চার্জ করতে পারেন। কারণ আপনি এখানে বেশি হলে 20 থেকে আধা ঘন্টা লাগবে। ঠিক আছে, আমি এর বেশি আর আমার কম লাগে, যেহেতু ভিডিওর মধ্যে দেখাচ্ছি, জানি না কতক্ষণ হয়েছে ভিডিওটা। যাই হোক, আশা করি আপনারা পারবেন। যদি কোনো ভুল ত্রুটি যদি হয়ে থাকে তাহলে নিচে কমেন্ট আছে, কমেন্টে আমাদেরকে জানাবেন। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।